আসুন আমরা আজ প্রভুর বাক্য থেকে যে অংশ পাঠ করব ও শিখব তা হলো আদি পুস্তক 16 অধ্যায় 1 থেকে 3 পদ। আদি পুস্তক 16 অধ্যায় 1 থেকে 3 পদ। আমি কেরি বাইবেল থেকে পাঠ করছি। অব্রামের স্ত্রী সারি নিঃসন্তানা ছিলেন এবং হাগার নামে তাহার এক মিশ্রিয়া দাসী ছিল। তাতে সারি অব্রামকে কহিলেন, দেখো, সদাপ্রভু আমাকে বন্ধা করিয়াছেন, বিনয় করি তুমি আমার দাসীর কাছে গমন করো, কি জানি ইহা দ্বারা আমি পুত্রবতী হইতে পারিব। তখন অব্রাম সারির বাক্যে সম্মত হলেন। এইরূপে কনান দেশে অব্রাম 10 বৎসর বাস করিলে পর অব্রামের স্ত্রী সারি আপন দাসী মিশ্রিয়া হাগারকে লইয়া আপন স্বামী অব্রামের সহিত বিবাহ দিলেন। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আরেকটি বার তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ তোমার বাক্য থেকে শেখার। আজ যখন তোমার সেই বাক্য থেকে আমরা পাঠ করেছি আদি পুস্তক 16 অধ্যায় 1 থেকে 3 পদ, যেখানে আমরা দেখতে পাচ্ছি অব্রাম তার স্ত্রী সারির পরামর্শে সারির দাসী মিশরীয় হাগারকে বিবাহ করলেন, কারণ তিনি নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের আশায়, যে সন্তান তুমি তাকে দেবে বলে প্রতিজ্ঞা করেছ, 10 বছরের অপেক্ষা বড্ড বেশি তার কাছে মনে হয়েছিল। আর তাই অব্রাম এবং তার স্ত্রী তোমার ইচ্ছা পূর্ণ করছে তোমার পথে নয়, তাদের নিজেদের পথে। আজ প্রভু সেই বাক্য যখন আমরা পাঠ করেছি এবং সেই বাক্য যখন তুমি আমাদের জন্য লিপিবদ্ধ করেছো, তুমি আমাদেরকে তোমার ইচ্ছা আমরা কিভাবে পালন করব তা শেখার সুযোগ দিয়েছো। তোমার ইচ্ছার পূর্ণতায় যখন আমরা বিলম্ব অনুভব করি আমাদের চিন্তায়, তখন প্রভু আমরা তোমার ইচ্ছা পূর্ণ করতে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসি। এই মানুষ আমরা, তাই তোমার পথে নয় নিজেদের পথে তোমার ইচ্ছা পূর্ণ করি। তাতে কতখানি ভুল! তার পরিণাম যে প্রতিজ্ঞাত সন্তান ইসহাকের পরিবর্তে ইসমাইল জন্মগ্রহণ করে। আজ প্রভু সেই বাক্য থেকে উপলব্ধি করতে এবং সেই উপলব্ধি অনুসারে প্রভু আমরা জানো তোমার ইচ্ছা তোমার পথেই পালন করি বা পূর্ণ করি। সেই সত্য উপলব্ধি করে সত্য যাপন করি, জীবন যাপন করি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো। আমরা আমাদের বিশ্বাসের আদি পিতা অব্রাহামের জীবন থেকে শিখছি। এই অব্রাহামের জীবনের বিভিন্ন ঘটনাকে এর আগে আমরা দেখেছি। ঈশ্বর তাকে আহ্বান করেছেন। আজ 16 অধ্যায় যখন তার কথা পাঠ করছি, ইতিমধ্যে সেই আহ্বানের পর 10টি বছর কেটে গেছে। আর এখানে আমরা তার জীবনে একটি সমস্যাকে দেখতে পাচ্ছি যা তাকে বিচলিত করেছিল। বিশ্বাসী আমরা একইভাবে যখন আমাদের বিশ্বাস জীবন যাপন করি, ঈশ্বরের প্রতি বিশ্বাসে আমাদের জীবন, অনেক সময় এমন ঘটনা ঘটে যে ঈশ্বরের নির্ধারিত যে সময় আছে তার জন্য আমরা অপেক্ষা করতে পারি না। সেই ঈশ্বরের নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা আমাদেরকে সমস্যায় ফেলে। কারণ আমরা সবাই চাই কি ঈশ্বর যেন তাড়াতাড়ি কাজ করেন।
ঈশ্বর যেন আমার টাইম টেবিল অনুসারে কাজ করেন। ঈশ্বর যেন আমার প্রার্থনার উত্তরগুলো যত শীঘ্র সম্ভব দিয়ে দেন, বা তিনি যত প্রতিজ্ঞা করেছেন তার পূর্ণতা যেন তাড়াতাড়ি ঘটে। তাই ঈশ্বর যখন পর্দার আড়ালে কাজ করেন, অদৃশ্যভাবে কাজ করেন, তখন আমরা সেই কাজটাকে খুব একটা পছন্দ করি না। পরিবর্তে আমরা চাই কি, তিনি যেন আমার চোখের সামনে কাজ করেন, তিনি দেখিয়ে দেন তার ক্ষমতা, তার শক্তি, তার প্রতাপ, আর তা দেখে আমরা যেন তার সম্বন্ধে আরো বেশি নিশ্চিত হতে পারি। কিন্তু সমস্যা হলো, আমাদের এই ইচ্ছা যখন পূরিত হয় না, আমাদের চিন্তা অনুসারে যখন ঈশ্বর কাজ করেন না, তখন আমরা ভাবি ঈশ্বরের ইচ্ছাটা তো জেনেছি, কিন্তু ঈশ্বর পূর্ণ করতে দেরি করছেন, বা এটা অন্যভাবে পূর্ণ করার প্রয়োজন আছে, আমাকে হাত লাগাতে হবে। যার অর্থ কি, আমাকে ঈশ্বরকে সাহায্য করতে হবে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে। এমন বোকা আমরা। মানুষ ঈশ্বরকে সাহায্য করবে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে। খ্রিস্ট বিশ্বাসী হয়ে যদি আমরা এই কথা চিন্তা করি, ঈশ্বর কি তার কাজ সরাসরি করতে পারেন? মানুষকে তাকে সাহায্য করতে হয়, মানুষের সাহায্য ছাড়া তিনি কাজ করতে পারেন না। তাহলে আপনি খ্রিস্ট বিশ্বাসী নন, বাইবেলের ঈশ্বরে আপনি বিশ্বাস করেন না। আমাদের বাইবেলের ঈশ্বর যে সার্বভৌম, তিনি তার সার্বভৌম ক্ষমতায়, তার সমগ্র ইচ্ছা তার একার ক্ষমতায় সম্পন্ন করতে পারেন। তবুও তিনি আপনাকে ব্যবহার করেন। আমাকে ব্যবহার ছাড়া যে করতে পারেন না তা নয়, তার অনুগ্রহে তিনি আপনাকে আমাকে ব্যবহার করেন। তাই আমাদের কি প্রয়োজন জানেন? তার প্রতি কৃতজ্ঞ থাকা। এই অযোগ্য তুমি যে আমাকে ব্যবহার করছো। ঈশ্বর আব্রাহামের জীবনে অনেক কাজ করেছেন। সে উট থেকে তাকে আহ্বান করেছেন, শুধু তাই নয়, অনেক পথ তার সঙ্গে চলেছেন। এমনকি গত সপ্তাহে আমরা দেখেছি ঈশ্বর আব্রাহামের সঙ্গে সেই মহান চুক্তি করেছেন, এবং সেই চুক্তি রক্ষা করবার জন্য তিনি নিজে রক্তের শপথ পর্যন্ত গ্রহণ করেছেন। কিন্তু এই আব্রাহাম ঈশ্বরের কাছে এই 10টি বছর একসঙ্গে জীবনযাপন করে এত অভিজ্ঞতা লাভ করেছে, ঈশ্বরের এত কাজের সাক্ষী যদিও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটা বিষয় আব্রাহামকে বিচলিত করে চলেছে। আর সে বিষয়টা কি? তার স্ত্রী নিঃসন্তানা। 16 অধ্যায় 1 পদে বলছে, আব্রাহামের স্ত্রী নিঃসন্তানা ছিলেন। অর্থাৎ আব্রাহামের অনেক দিনের আশা পিতা হওয়ার, তিনি এখনো পিতা হননি। আমরা এই আব্রাহামকে দেখেছি, এর আগে প্রথম আমরা দেখেছিলাম 11 অধ্যায় শেষের অংশে, যখন তিনি তাকে আহ্বান করেছিলেন, তিনি তার পিতার সঙ্গে যাত্রা শুরু করেছিলেন সেই কলদীয় অর্থাৎ ব্যাবিলনের বা মেসোপটেমিয়ার উর থেকে। 31 পদে আমরা দেখেছিলাম তেরহ তার পুত্র আব্রাহামকে ও হারনের পুত্র আপন পৌত্র লোটকে এবং আব্রাহামের স্ত্রী সারি নামক পুত্রবধূকে সঙ্গে নিলেন, আর তারা একসঙ্গে কনান দেশে যাওয়ার জন্য কলদীয় দেশে, এটা হচ্ছে মেসোপটেমিয়া বা ব্যাবিলন, উর থেকে যাত্রা করলেন, আর হারন নগর পর্যন্ত গিয়ে সেখানে বাস করলেন। এই একই কথা আমরা দেখতে পাই যখন স্টিফান সে মহাসভার সামনে আত্মপক্ষ সমর্থন করেছিলেন, সেখানেও তিনি এই কথা স্বীকার করেছেন। হে ভ্রাতারা ও পিতারা, ইহুদিদেরকে বলছেন, শুনুন, আমাদের পিতা আব্রাহাম হারনে বাস করার পূর্বে যে সময় তিনি মেসোপটেমিয়ায় থাকতেন, এই কলদীয় দেশ, সেই সময় প্রতাপের ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন আর বলেছিলেন, তুমি স্বদেশ থেকে আপন জ্ঞাতি কুটুম্বদের মধ্য থেকে বের হও এবং আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। উঠ থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন পিতাকে সঙ্গে নিয়ে, তেরহকে সঙ্গে নিয়ে। তারপরে কোথায় এসে উপস্থিত হয়েছিলেন? হারনে। এবং সেখানে পিতার যখন মৃত্যু হয়, তখন ঈশ্বর পুনরায় তাকে দেখা দেন এবং পুনরায় তাকে তার সেই প্রতিজ্ঞা বা আশীর্বাদের কথা শোনান। সদাপ্রভু আব্রাহামকে বলেন, তুমি তোমার দেশ, জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাতি পরিত্যাগ করে আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমার থেকে এক মহাজাতি উৎপন্ন করব এবং তোমাকে আশীর্বাদ করে তোমার নাম মহৎ করব, যাতে তুমি আশীর্বাদের আকর হও। ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন?
তোমার থেকে কি করবেন? মহাজাতি উৎপন্ন করবেন। অর্থাৎ তার সন্তান জন্ম হবে এবং সেই সন্তানের বংশধরেরা এক মহাজাতিতে রূপান্তরিত হবে। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আরো আমরা দেখতে পাই আব্রাহাম গেছিলেন দুর্ভিক্ষের সময় মিশরে নেমে, ভুল করেছিলেন কিন্তু ফিরে এসেছিলেন অনেক সম্পদ নিয়ে, এবং তারপর ফিরে এসে অনেক ধন সম্পত্তি বা পশুর পাখি ইত্যাদি অধিকারী হয়েছিলেন, যার ফলস্বরূপ লোটের সঙ্গে তার সম্পত্তি ভাগ করবার সময় এসেছিল, প্রচুর সম্পত্তি হওয়ার কারণে একে অন্যের থেকে তারা পৃথক হয়েছিলেন। কিন্তু তখনও ঈশ্বর তাকে আরেকটা স্মরণ করিয়ে দেন তার সেই প্রতিজ্ঞার কথা, কি 13 অধ্যায় 16 পদে, আর পৃথিবীর ধুলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করব। একটু আগে বলা হয়েছিল মহাজাতি করব, এখন বলা হয়েছে কি পৃথিবীর ধুলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করব। পৃথিবীর ধুলি যদি কেউ গণনা করতে পারে, তোমার বংশও গণনা করা যাবে। আর গত সপ্তাহে আমরা দেখেছি অনেকদিন পেরিয়ে গেছে, এখনো পূর্ণ হয়নি, আর তখন আব্রাহাম ভেবেছিলেন কি ও ইলিয়েসার নামে যাকে আমি দম্বেশক থেকে এনেছি সেই তাহলে আমার উত্তরাধিকারী হবে, তাই তো? তার মাধ্যমে তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করবে, তাই তো? ঈশ্বর কি বললেন? না। 15 অধ্যায় 5 পদে দেখেছিলাম, পরে তিনি তাকে বাইরে না, আব্রাহামকে ঘরের বাইরে এনে বললেন আকাশের দিকে দৃষ্টি করো, যদি তারাদের গণনা করতে পারো গণনা করে বলো। তিনি তাকে আরো বললেন এই রূপ তোমার বংশ হইবে। অর্থাৎ 13 অধ্যায় বলেছিল পৃথিবীর ধুলির ন্যায়, আর এখানে বলছে আকাশের তারাদের ন্যায় তার বংশ বৃদ্ধি হবে। কিন্তু আব্রাহামের এই এত অভিজ্ঞতা বা ঈশ্বরের আব্রাহামের প্রতি এত প্রতিজ্ঞা থাকা সত্ত্বেও আব্রাহামের কাছে সমস্যাটা কি? শারীর বন্ধাত্ব। 10 বছর পেরিয়ে গেছে, আব্রাহাম ঈশ্বরের কাছ থেকে কেবল সন্তান পাওয়ার প্রতিজ্ঞাই শুনে আসছেন, কিন্তু তা পূর্ণ হওয়ার বিন্দু মাত্র লক্ষণ আব্রাহামের চোখে ধরা পড়েনি। এখন আব্রাহামের বয়স 75 বয়সে আহ্বান করা হয়েছিল, 10 বছর পেরিয়ে গেছে মানে 85, আর শারীর বয়স 75। আর সেই সময় একজন মহিলার যদি 75 বয়স হয় তাহলে ধরা যেতে পারে তার পক্ষে আর মা হওয়া সম্ভব নয়। আর তখনকার দিনে নিঃসন্তান থাকাটা ছিল খুবই লজ্জার বিষয়। আর তাই আব্রাহাম এই বিষয়টা নিয়ে মানসিক অশান্তি ভোগ করছিলেন। অর্থাৎ আব্রাহামের জীবনে ঈশ্বরের এই প্রতিজ্ঞা পূর্ণতায় যে বিলম্ব ঘটেছে, দেরি হচ্ছে, তা আব্রাহামকে বিচলিত করেছে। আজকের দিনেও কি একই ঘটনা বিশ্বাসী আমাদের জীবনে আমরা দেখতে পাই না? আমরা আব্রাহামের ন্যায় যিশুতে কেবল বিশ্বাসের মাধ্যমে ধার্মিক গণিত হয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি। আমরা জানি আমাদের সৎ কাজের দ্বারা নয়, কেবল যিশুতে বিশ্বাসের মাধ্যমেই। আর ধার্মিক গণিত হওয়ার পর, ঈশ্বরের সন্তান হওয়ার পর আমরা চেষ্টা করি কি ঈশ্বরকে সন্তুষ্ট করে এমন জীবনযাপন করতে। আমাদের সেই সমস্ত জানা পদ্ধতিতে ঈশ্বরকে সন্তুষ্ট করার জীবন আমরা যাপন করি, কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করার জীবনযাপন যদিও করছি, কিন্তু আমাদের সেই সমস্ত কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত ফল অর্থাৎ ভালোবাসা, আনন্দ বা শান্তি যা আমরা আশা করি, অনেক সময় আমরা তা থেকে বঞ্চিত হয়েছি। মনে হচ্ছে না আমি তা এখন ভোগ করতে পারছি না। আব্রাহামের ন্যায় বা তার শারীর ন্যায় বন্ধাত্ব ভোগ করছি। আর যখন আমরা এমন বন্ধাত্বে ভুগি, তখন আমরা আমাদের সেই সমস্ত কাঙ্ক্ষিত ফল লাভ করার জন্য আমাদের নিজের ইচ্ছাকে, বাইবেল যাকে বলে মাংসের ইচ্ছাকে, পাপপূর্ণ ইচ্ছাকে, সেই ইচ্ছার পথকে ব্যবহার করি সেই সমস্ত কাঙ্ক্ষিত বিষয় লাভ করার উদ্দেশ্যে। আব্রাহাম বা সারিও ব্যতিক্রম ছিলেন না। তাই 3 পদে কি বলা হয়েছে? এইরূপে কনান দেশে আব্রাহাম 10 বৎসর বাস করার পর আব্রাহামের স্ত্রী সারি তার দাসী মিশরীয় হাগারকে নিয়ে তার স্বামী আব্রাহামের সঙ্গে বিবাহ দিলেন। অর্থাৎ সারি উপলব্ধি করেছেন আমি বন্ধা, আমি আব্রাহামের জন্য সন্তান প্রসব করতে পারবো না, জন্ম দিতে পারবো না, কিন্তু ঈশ্বর আব্রাহামের সন্তানের মাধ্যমে যে বংশধরের প্রতিজ্ঞা করেছেন, যা মহাজাতি হবে, তা পূর্ণ হওয়া প্রয়োজন। আর তাই
সেই ইচ্ছা পূর্ণ করবার জন্য উপায় হিসাবে তিনি বেছে নিলেন তার যে দাসী আছে, মিশর থেকে আনা হয়েছে। মিশর থেকে যখন তারা এসেছিল অনেক কিছু এনেছিল, দাসদাসীদেরও এনেছিল, তাদের মধ্যে এক দাসী হাগার, হয়তো তার খুব কাছের ছিল, তার সঙ্গে অব্রাহামের বিয়ে দিলেন। কিন্তু কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা 2 পদের শেষ অংশে বলা হয়েছে। তাতে সারি অব্রাহামকে বললেন, দেখো সদাপ্রভু আমাকে বন্ধা করেছেন, বিনয় করি তুমি আমার দাসীর কাছে গমন করো। কি জানি এরপরে কারণটা বলছে কি, তার দ্বারা অর্থাৎ সেই হাগারের দ্বারা আমি পুত্রবতী হতে পারবো। এবার চিন্তা করে দেখুন, হাগার সারা হলেন বা সারি হলেন অব্রাহামের একমাত্র স্ত্রী, এবং অব্রাহাম সারিকে যথেষ্ট ভালোবাসেন। কিন্তু এখানে সারি কি করছেন? তিনি অব্রাহামের সন্তান উৎপন্ন করবার জন্য তার স্বামীর একমাত্র স্ত্রী হওয়া সত্ত্বেও সেই অধিকার ত্যাগ করতে চাইছেন। তার দাসীকে অব্রাহামের স্ত্রী হিসাবে তার সঙ্গে বিবাহ দিচ্ছেন। জগতের দিক থেকে চিন্তা করলে সারি এই যে কাজ করেছে কতখানি প্রশংসার যোগ্য, কারণ এর মধ্যে আছে কি খাঁটি ত্যাগ স্বীকার। সারি কি চিন্তা করেছিলেন যখন এই পরামর্শ তিনি অব্রাহামকে দিয়েছিলেন? হয়তো এরকম চিন্তা, ঈশ্বর আমার স্বামীর কাছে সেই ছেলের প্রতিজ্ঞা করেছেন যে ছেলের দ্বারা তিনি তার সমস্ত প্রতিজ্ঞা পূর্ণ করবেন। ঈশ্বর বলেছেন আরো কি না, দম্বেশকের ইলিয়াসার যে সেই ছেলে হবে তা নয়, কিন্তু অব্রাহামের ঔরসে যে জন্মাবে সেই ছেলে অব্রাহামের উত্তরাধিকারী হবে। এখন এই কথা যখন বলেছে অব্রাহামের ঔরসে জন্মাবে, তখন এই প্রতিজ্ঞার মধ্যে সেই ছেলেকে যে আমার গর্ভে জন্মাতে হবে এমন কোন কথা আছে কি? ঈশ্বর কি বলেছেন? না, কোন কথা সে বিষয়ে বলা হয়নি যে সেই ছেলে আমার গর্ভে জন্মাবে। তাহলে এর অর্থ কি? সারি চিন্তা করেছে কি, এর অর্থ আসলে ঈশ্বর অন্য পথে এই প্রতিজ্ঞা পূর্ণ করতে চাইছেন, যা আমি এতদিন বুঝতে পারিনি। অন্য পথটা কি? আমার গর্ভে না জন্মালেও হলো, অন্য স্ত্রীর গর্ভে জন্মালেই হবে, কিন্তু অব্রাহামের ঔরসে। তাহলে অব্রাহামের সঙ্গে তার বিবাহ দিতে হবে। তাই সারি কি বলছেন? অব্রাহামের জীবনে ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ করতে সারি ঈশ্বরকে সাহায্য করতে, আমি সাহায্য বিদ্যুৎ পরে একটা কি দিয়েছি, জিজ্ঞাসা চিহ্ন। কোনদিন আমরা ঈশ্বরকে সাহায্য করি এমন চিন্তা করব না। সারি ঈশ্বরকে সাহায্য করতে অব্রাহামের একমাত্র স্ত্রী হওয়ার যে অধিকার তার কেবল একার ছিল, তাও পর্যন্ত তিনি বিসর্জন দিতে রাজি হলেন, এগিয়ে এলেন। আমাদের এই আধুনিক যুগে 21 শতাব্দীতে বিষয়টা চিন্তা করলে অবাক লাগে। আমি দেখতে পাচ্ছি অনেক কম বয়সী ছেলে মেয়েরা রয়েছে, তারা ভাবছে কি রকম কথা, এটা হয় নাকি কখনো? সত্যি আমাদের সমাজ এটা চিন্তার বাইরে। কিন্তু আমরা যে সময়কার ইতিহাস পড়ছি, যিশুর জন্মের প্রায় 2000 বছর আগে, আজ থেকে 4000 বছর আগের ঘটনা। সেই সময় মধ্যপ্রাচ্যে এটা ছিল খুব স্বাভাবিক ঘটনা যে এক স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারত। এক স্ত্রীর একাধিক স্বামী থাকাটা, এক স্বামীর একাধিক স্ত্রী থাকাটা কখনোই তাদের সংস্কৃতিতে অনৈতিক কাজ ছিল না। তার মানে কি অব্রাহাম তার স্ত্রীতে সন্তুষ্ট ছিলেন না? না, তা নিশ্চয়ই নয়। অব্রাহাম অবশ্যই তার স্ত্রীতে সন্তুষ্ট ছিলেন, কিন্তু সারি এটা চাইছে সেটা কি, অব্রাহামকে পুত্র উপহার দেওয়ার জন্য। এটাই হচ্ছে একমাত্র পথ তার চিন্তায়। আর তাই এক পত্নীর যে অধিকার তার এতদিন ছিল, তাও তিনি ত্যাগ করতে বা বিসর্জন দিতে রাজি হয়েছেন। তাই জগতের দৃষ্টিতে সারির এই কাজের সঙ্গে ত্যাগ স্বীকার এবং গভীর আন্তরিকতা যুক্ত আছে বলে আমরা চিন্তা করতে পারি। কিন্তু এই কাজের পরিণতিকে যখন আমরা দেখি, আমরা জানি যেহেতু পরবর্তী বিষয় আমাদের জানা আছে, তখন আমরা একটু চিন্তায় পড়ি
কেন? এই যে অব্রাহামের সঙ্গে সারি তার দাসী হাগারের বিয়ে দিয়েছিলেন, তার ফলস্বরূপ যে ছেলের জন্ম হবে অর্থাৎ ইসমাইলের, সেই ইসমাইল এবং তার বংশধরদের সঙ্গে আমরা বাইবেলের ইতিহাস যখন দেখি, দেখতে পাই কি ইসরায়েলের শত্রুতা ক্রমশ অব্যাহত থাকবে। সহজ কথায়, যদিও এই সমস্যার সমাধান মিলেছিল, অব্রাহাম পিতা হয়েছিলেন, কিন্তু কাকে জন্ম দিয়েছিলেন? ইসমাইলকে। ঈশ্বর যে সন্তানের প্রতিজ্ঞা করেছেন, যার মাধ্যমে তিনি মহাজাতিকে উৎপন্ন করতে চলেছেন, সেই প্রতিজ্ঞাত সন্তান ইসহাক জন্মগ্রহণ করেনি, তার পরিবর্তে কে? ইসমাইল জন্মগ্রহণ করেছে। আর পরবর্তীকালে আমরা দেখতে পাবো এই ইসমাইলেরই বংশধরদের সঙ্গে ইসরায়েলের বংশধরদের ক্রমশ সংঘর্ষ চলেছে। ইতিহাস তা সাক্ষ্য দেয়। তাই সারির এই কাজ আপেক্ষিকভাবে ত্যাগ স্বীকারের বা আন্তরিকতার কাজ বলে মনে হলেও বাইবেল এই কাজকে কি বলে জানেন? আমরা যদি দেখি গালাতীয় 4:23 পদ, পৌল সেখানে সারির সঙ্গে হাগারকে তুলনা করেছেন, প্রতিজ্ঞাত সন্তানের সঙ্গে সেই মাংসের দ্বারা উৎপন্ন সন্তানকে তুলনা করেছেন, আর বলছেন কি, কিন্তু ওই দাসীর পুত্র অর্থাৎ হাগারের পুত্র কি অনুসারে জন্মেছে? মাংস অনুসারে, পাপপূর্ণ ইচ্ছা অনুসারে। কিন্তু সারির পুত্র যে ইসহাক আগামীতে জন্মগ্রহণ করতে চলেছে, স্বাধীনা, তা প্রতিজ্ঞার গুণে। অর্থাৎ ইসমাইলের জন্ম হলো কিসের ফলস্বরূপ? পাপপূর্ণ ইচ্ছার ফলস্বরূপ। আমরা ভাবছিলাম সারির কতখানি ত্যাগ স্বীকার, আন্তরিকতায় এই কাজ সম্পন্ন হলো, কিন্তু বাইবেলের দৃষ্টিকোণ থেকে তা হলো কি? একটি পাপপূর্ণ কাজ ছাড়া আর কিছুই নয়। যেহেতু সেই পাপপূর্ণ কাজের ফলস্বরূপ যার জন্ম হবে, মাংস অনুসারে তার জন্ম হবে পাপপূর্ণ ইচ্ছার ফল। আমার প্রশ্ন আসবে, আচ্ছা এই কাজের মধ্যে দোষের কি ছিল? অপরাধের কি ছিল? না, এই কাজের পরিণতিকে দেখো। এই কাজের পরিণতি হিসাবে ইসহাক নয়, কিন্তু কে? কেবল ইসমাইল জন্মগ্রহণ করেছিল। এখন আমরা এই কাজের পরিণতিকে ভিত্তি করে সারির অপরাধকে যদি চিহ্নিত করি, তাহলে কিন্তু আমরা ভুল করব। কেন? সারি যখন এই কাজ করছিল, এর ফলস্বরূপ কি ঘটতে পারে অতদূর পর্যন্ত কি সারির জানা ছিল না, যেহেতু পরিণতি তার পক্ষে আগে থেকে জানা সম্ভব ছিল না। তাই সারির সঙ্গে আমরা অনেক সময় এই কাজের জন্য সারির দায়িত্বকে স্বীকার করতে চাই না। কি হচ্ছে বুঝতে পারছি না, আমার হাত লাগছে না। এখন যেটা আমাদেরকে এখানে উপলব্ধি করতে হবে, বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। এই গালাতীয় 4 অধ্যায় যখন আমরা পাঠ করি, স্পষ্ট করে পৌল আমাদেরকে এই হাগারের সঙ্গে সারির উদাহরণকে তুলনা করেছেন এবং বলছেন, পাপপূর্ণ ইচ্ছার বশে না চলে আমরা যেন পবিত্র আত্মার বশে চলি। এখন তাই সারির মধ্যে এখানে যে বিষয়টা কাজ করেছে সেটাকে আমাদের উপলব্ধি করতে হবে। সারির মধ্যে, মনের মধ্যে একদম চিন্তাটা কাজ করেছে। কি চিন্তা কাজ করেছে? এইরকম চিন্তা, ঈশ্বর আমাকে তার ইচ্ছার কথা বলেছে। কি না, আমার স্বামী অব্রাহামের মাধ্যমে মহাজাতি উৎপন্ন করবে। কিন্তু শুধু ইচ্ছার কথাটা বলেছেন, এখন সেই ইচ্ছাটা পূর্ণ করার দায়িত্ব কার? আমার। ঈশ্বর আমাকে একটা লক্ষ্য দিয়েছেন, আর সেই গন্তব্যস্থানে আমি কিভাবে পৌঁছাবো তা ঠিক করার দায়িত্বটা কার? আমার। এই চিন্তা হলো সারি। এই চিন্তাই অব্রাহাম এবং সারি তথা আমাদের সমস্ত দুঃখ বা মাথা ব্যথার কারণ। অনেক সময় আমরা মণ্ডলীতে এই একই চিন্তা করে থাকি। কেন?
ধরুন মণ্ডলীতে কোনো একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেই সিদ্ধান্ত অনুসারে আমরা কাজ করছি, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না। তখন অনেক সময় আমরা কি করে থাকি, আমরা এই কাজ সম্পন্ন করতে যথেষ্ট চেষ্টা করিনি, যথেষ্ট চেষ্টা করা হয়নি বলে এই কাজ সম্পন্ন হয়নি। যদিও সেই কাজ সম্পন্ন করবার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু যেহেতু সম্পন্ন হয়নি তাই যথেষ্ট কাজ আমরা করিনি। তার মানে এই কাজের পূর্ণতা সম্পূর্ণভাবে কাদের উপর? আমাদের উপর নির্ভরশীল বলে আমরা বড়াই করি। আর এই চিন্তা যখন আমরা করি তখন তা থেকে কি হয়, আমাদের যে যুক্তিকে ও বুদ্ধিকে ব্যবহার করি, সেই যুক্তি এবং বুদ্ধিকে ব্যবহার করে আমরা কি করি, নতুন নতুন কার্যক্রম, নতুন নতুন প্রোগ্রাম তৈরি করি মণ্ডলীর মধ্যে। এই সমস্ত প্রোগ্রামের দ্বারা আমরা মণ্ডলীর সেই সমস্ত আশানুরূপ ফল যাতে লাভ করতে পারি। ওই মণ্ডলী ওটা করেছে, ওই মণ্ডলী আমরাও করি। কিন্তু কি হয় জানেন, ফল আমরা লাভ করি নিজেদের যুক্তিকে, নিজেদের বুদ্ধিকে ব্যবহার করে নিজেদের পথে যখন সেই সমস্ত ইচ্ছা পূর্ণ করতে চাই, তখন ফল আমরা লাভ করি। কিন্তু কেমন ফল? আমরা ইসহাকের পরিবর্তে ইসমাইলকে জন্ম দিই। তাই এখানে যেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে সেটা কি, কেবল ঈশ্বরের ইচ্ছা জানা নয়, ঈশ্বরের ইচ্ছাটা জানলেই সব হয়ে গেছে তা নয়। সেই ইচ্ছার সঙ্গে সঙ্গে কোন পথে ঈশ্বর সেই ইচ্ছাকে পূর্ণ করতে চান তাও আমাদেরকে জানতে হবে। আমরা শুধু ঈশ্বরের ইচ্ছা জেনেই কাজে হাত দিই, আর সেই ইচ্ছা পূর্ণ করতে আমাদের নিজেদের ইচ্ছা, আমাদের নিজেদের পথ আমরা গ্রহণ করি। ঈশ্বর কোন পথে তা পূর্ণ করতে বলছেন তার ধার ধারি না। দুঃখের বিষয়টা কি জানেন, সারি এমন কাজ করতে পারে, সারি এমন চিন্তা করতে পারে, কারণ ঈশ্বর নিজেকে কার কাছে প্রকাশ করেছেন? অব্রামের কাছে। সারির কাছে কি না। 10 বছরের সেই ঘনিষ্ঠ অভিজ্ঞতা কে লাভ করেছে? অব্রাম লাভ করেছে। সারি কি তাই ভাবে লাভ করেছে? না। কিন্তু দুঃখের বিষয় হলো, সারি যখন এই প্রস্তাব বা এই পরামর্শ অব্রামকে জানিয়েছে, তখন অব্রাম কি বলেছে? 2 পদের শেষ অংশে বলা হয়েছে, তখন অব্রাম সারির কথায় সম্মত হলেন। অর্থাৎ অব্রাম তার স্ত্রী সারির কথা মতো কাজ করলেন। একটু আগে আমি বলেছি সারি ভুল করতেই পারে, সারি ভুল পরামর্শ দিতেও পারে, কিন্তু তার স্বামী অব্রাম 10 বছরের অভিজ্ঞতা, কত কাজের সাক্ষী হওয়া সত্ত্বেও যখন সেই পরামর্শ অনুসারে সারির কথা শুনে কাজ করছে, তখন আমাদের একটু চিন্তা করার প্রয়োজন আছে, অব্রাম কি ভুল করেছিলেন? সারির কথা শুনে অব্রাম কি কি ভুল করেছিলেন? অব্রাম প্রথম যে ভুলটি করেছিলেন তা হলো, তিনি সারির ন্যায় একজন নতুন বিশ্বাসীর কথা শুনে, যে ঈশ্বরের সঙ্গে তিনি চুক্তির সম্পর্কে অবতীর্ণ হয়েছেন, সেই অব্রাম তার জীবনে একটি অবশ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কার কথা শুনে? সারির ন্যায় একজন নতুন বিশ্বাসীর কথা শুনে। আমি কেন এ কথা বলছি, কারণটা খুব পরিষ্কার। সারি হচ্ছে অব্রাহামের সেই স্ত্রী যিনি অব্রাহামকে ভুল পরামর্শ দিতেই পারেন, যেহেতু সারি ঈশ্বরকে ততখানি জানতেন না যতখানি অব্রাহাম জানতেন। কিন্তু বিগত 10 বছর যাবৎ ঈশ্বর অব্রাহামের কাছে নিজেকে প্রকাশ করেছেন। সারির কাছে কি প্রকাশ করেছেন? না। অব্রাহামের কি উচিত ছিল না এ কথা উপলব্ধি করা যে অব্রাহামের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য ঈশ্বরই যথেষ্ট, তাদেরকে ঈশ্বরকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। এবং অব্রাহামের অবশ্যই উচিত ছিল এই কথা তার স্ত্রীকে ভালো করে বুঝিয়ে বলা এবং তার সেই পরামর্শকে প্রত্যাখ্যান করা। না,
ঈশ্বর বিশ্বাসে আমরা স্থির থাকবো, তিনি তার সময়ে তার প্রতিজ্ঞাত সন্তান আমাদেরকে দেবেন। কিন্তু অব্রাহাম সেই কাজ করতে ব্যর্থ হয়েছে। কেবল তাই নয়, অব্রাহাম যখন এই কাজ করেছেন তখন এই পৃথিবীর মাটিতে প্রথম মানুষ যে আদম, তারই তিনি অনুসরণ করেছেন। কেন? আদমের ন্যায় অব্রাহামও তার সব থেকে কাছের মানুষ, সব থেকে প্রিয় মানুষের দ্বারাই প্রলুব্ধ হয়েছেন। আমরা অনেক সময় একটা সত্য ভুলে যাই, সেটা কি জানেন? প্রলোভন কোথা থেকে আসতে পারে? প্রলোভন যে কোনো জায়গা থেকে, যে কোনো ব্যক্তির কাছ থেকেই আসতে পারে। এমনকি আমাদের পরিবারের লোকদের মধ্যে দিয়েও কারোর মাধ্যমেও আসতে পারে। অনেক সময় আমরা মনে করি প্রলোভন মানে কি শয়তান কারাগারে আসবে, হিংস্র সিংহের ন্যায় ভয়ঙ্কর গ্রাসকারী চেহারায় অবতীর্ণ হবে। এটাই আমরা শয়তানের স্বাভাবিক চেহারা বলে মনে করি। কিন্তু বাইবেল কি বলে জানেন? বাইবেল অনেক সময় এমন কথাও বলেন, স্বর্গদূতের বেশ ধারণ করে মনোমুগ্ধকারী মিষ্টি মিষ্টি কথা বলে শয়তান আমাদেরকে প্রলুব্ধ করতে পারে। প্রথম করিন্থীয় 11:14 পৌল বলছেন, আর এটা আশ্চর্য নয়, কারণ কি? শয়তান নিজে দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। আর সেই জন্য অব্রাহামের খুব কাছের মানুষ, সব থেকে প্রিয় মানুষ, তার দ্বারাই যে তিনি প্রলুব্ধ হচ্ছেন, অব্রাহাম তা উপলব্ধি করতে পারেননি। যেমন আদমও তা পারেন। তাই এই আদমের কাজের সঙ্গে আমরা অব্রাহামের কাজকে তুলনা করতে পারি। আদিপুস্তক 16:2 কি বলা হয়েছে? তখন অব্রাহাম সারির কথায় সম্মত হলেন। আদিপুস্তক 3:17 ঈশ্বর আদমকে কি বলেছিলেন? তুমি তোমার স্ত্রীর কথা শুনে ফল ভোজন করেছো। আমাদের বাংলায় অনুবাদগুলো একটু আলাদা, কিন্তু গ্রিক ভাষায় যদি দেখি না, সেখানে বলা হচ্ছে কি উভয়েই তাদের স্ত্রীর কথা শুনেছিল, এই কথা বলা হচ্ছে। অব্রাহাম যেমন সারির কথা শুনেছিল, ঠিক একইভাবে আদম হবার কথা শুনেছিল, তার স্ত্রীর কথা শুনেছিল। শুধু তাই নয়, আরেকটা তুলনা আমরা করতে পারি। আদিপুস্তক 3:16 বলছে, হাগার কি করলেন? এই সারি কি করলেন? হাগারকে নিয়ে তার স্বামীর সঙ্গে বিবাহ দিলেন। আর আদিপুস্তক 3:17 সেই ফল খাওয়ানোর বিষয়কে বলা হয়েছে, পরে হবা নিজের মতো এই স্বামীকে সেই ফল দিলেন, নিলেন এবং দিলেন। অর্থাৎ নিলেন এবং দিলেন, বা নিলেন এবং তুলে দিলেন, একই ধরনের কথা উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আমার এই কথা শুনে মহিলারা ভাবছেন, এই কি ব্যাপার স্যার, আজকে কি বলছেন? আমাকে ভুল বুঝবেন না। আপনার স্ত্রীর কথা শোনা মানেই যে ভুল করা, এমনটি নয়। আমার ঘরে ফ্রিজের উপরে একটা স্টিকার আছে, আর স্টিকারে কি লেখা আছে জানেন? যখন সমস্ত প্রক্রিয়া ব্যর্থ হয়, সমস্ত পথ যখন ব্যর্থ হয়, তখন স্ত্রীর পথে সেই কাজ করে দেখুন। মানে স্ত্রী যা বলে সেটা করে দেখুন। বাইবেল যে আমাদের কথা এমন বলে যে স্ত্রীর কথা শুনলেই আমরা ভুল করব, কখনোই তা নয়। তার কারণ হচ্ছে এই আদিপুস্তক 21:12 আমরা কি দেখতে পাই? ঈশ্বর নিজে অব্রাহামকে বলছেন, যখন ইসহাকের জন্ম হয়েছে সারির গর্ভে, এবং হাগার এবং তার সন্তান ইসমাইল ঝামেলা করছে, তখন সারি কি বলেছে? ওকে দূর করে দাও, হাগারকে এবং ইসমাইলকে। আর সেই কথা শুনে অব্রাহাম চিন্তায় পড়ে গেছে, কি করব কি করব। তখন ঈশ্বর অব্রাহামকে বলছেন, ওই বালকের বিষয় মানে ইসমাইলের বিষয়ে এবং তোমার দাসীর বিষয় মানে হাগারের বিষয়ে অসন্তুষ্ট হয়েও না, সারা তোমাকে যা বলছে তার সেই কথা শোনো। এবার শান্তি পেয়েছেন তো? এর থেকে আমরা যে সত্য উপলব্ধি করি সেটা হচ্ছে, প্রলোভন যে কোনো স্থান বা যে কোনো ব্যক্তির কাছ থেকে আসতে পারে। সে আমার কাছের মানুষ বলে যে আমার কাছে আসতে পারে না, এমনটি নয়। তুই কিছু করছিস না তবে? কিন্তু সেই প্রলোভনের মোকাবেলা করতে হলে আমাদের কি করতে হবে? ঈশ্বরের বাক্যে পূর্ণ হতে হবে। সেই প্রলোভনটাকে চিনবার জন্য, সেই প্রলোভনকে প্রতিরোধ করবার জন্য
আমাদেরকে ঈশ্বরের বাক্যের পূর্ণতা প্রয়োজন। আর তাই আমাদের ঘনিষ্ঠ সম যত সম্পর্ক আছে তাদের থেকেও হচ্ছে ঈশ্বরের বাক্য জানা এবং সেই ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতা হচ্ছে ততখানি গুরুত্বপূর্ণ যে যিশু নিজে বলছেন, যে কেউ পিতা কি মাতাকে আমার থেকে বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয়, যে কেউ পুত্র কি কন্যাকে আমার থেকে বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয়। কিন্তু কে যোগ্য? কারণ যে কেউ আমার পিতা স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই হচ্ছে আমার ভাতা, ভগিনী ও মাতা। যে সত্যটা এখানে আমাদেরকে উপলব্ধি করতে হবে তা হচ্ছে কি, অব্রাহামের কাছে এই প্রলোভনটা তার সব থেকে প্রিয়জন, তার কাছের মানুষের কাছ থেকে এসেছিল। মানে যে কোনো মানুষের কাছ থেকে, যে কোনো স্থান থেকে প্রলোভন আসতে পারে, এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। ও আমার খুব কাছের মানুষ, আমার বন্ধু, তাই বলে যে সে যে আমাকে পাপে পতিত করতে পারে না, প্রলুব্ধ করতে পারে না, এর কোনো গ্যারান্টি নেই। এবং বিশেষ করে সেই ব্যক্তি যদি শারীর মতো একজন নতুন বিশ্বাসী হয় বা অন্বেষী হয়, তাহলে বুঝতে হবে ঈশ্বরের বাক্যের সেই নিগুড় তত্ত্ব বা গভীরতা তার মধ্যে এখনো তৈরি হয়নি, যার ফলস্বরূপ সে যে পরামর্শ দিচ্ছে তা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ঈশ্বরের বাক্যের বিপরীত হতে পারে। বিশ্বাসে আমরাও যখন আমাদের বিশ্বাস জীবনে বিভিন্ন পরামর্শ কাদের কাছ থেকে গ্রহণ করি, আমি একজন বিশ্বাসী, আমি যাচ্ছি একজন নতুন বিশ্বাসীর কাছে, সে বেশ ফটাং ফটাং করে অনেক বড় বড় কথা বলে এবং এমন ভান করে যে মনে হয় যেন অনেক কিছু সে জানে, কিন্তু বিশ্বাসে তার এখনো কিছুই তৈরি হয়নি, ঈশ্বরের বাক্যের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। এমন নতুন বিশ্বাসীরা যখন তাদের অভিজ্ঞতার বড়াই করে, আর আপনি যদি তার কাছে যান এবং তাদের কথা শুনে কাজ করেন, আপনিও অব্রাহামের মতো সেই একই কাজ করবেন। শারীর কথা শুনে অব্রাহাম যে ভুল করেছিল তার পরিবর্তে জানবেন যারা সত্যি প্রকৃত অর্থে বিশ্বাসে অভিজ্ঞ, তারা যে জানে তার বড়াই করে না, তার পরিবর্তে মত নম্রভাবে বলে কি, আমি এখনো কিছুই জানি না, অনেক জানা বাকি আছে। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আমাদের মণ্ডলীতেও যখন এমন ঘটনা ঘটে, নতুন বিশ্বাসীদের কথায় আমরা ভুল পথে পরিচালিত হই, তখন যেন একবার নিজেকে প্রশ্ন করি, আমি কিভাবে এমন কাজ করলাম? অব্রাহাম তো তার জীবন থেকে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই ভুল পথ ত্যাগ করবার। আমি কেন এমন ভুল করছি? আগামী দিনে যেন সেই ভুল না করি। এবার আসুন আমরা অব্রাহামের দ্বিতীয় ভুলটা দেখি। দ্বিতীয় ভুলটা কি? অব্রাহাম শারীর কথা শুনে প্রকৃত অর্থে কি করেছে জানেন? নিজের ইচ্ছাটাই চরিতার্থ করেছে। কেন? এই অব্রাহামের পিতা হওয়ার আকাঙ্ক্ষাটা হচ্ছে অনেক দিনের, তাই শারীর পরামর্শ অব্রাহামের কাছে এত লোভনীয় মনে হয়েছিল। শারী যখন অব্রাহামকে প্রস্তাব দিয়েছেন, তখন অব্রাহামের কাছে তা খুবই যুক্তিসঙ্গত এবং বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। কেন? ও, হাগারকে বিয়ে করলে আমি আরেকটা স্ত্রী পাবো, যৌন ইচ্ছা চরিতার্থ হবে, এই অর্থে নয়। তার পরিবর্তে তার মধ্যে এতদিনের যে ইচ্ছা, পিতা হওয়ার ইচ্ছা, সে পিতা হওয়ার ইচ্ছা যখন পূর্ণ হতে চলেছে শারীর এই পরামর্শের দ্বারা, তখন তার চিন্তায় কি মনে, এটা ঠিক, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই যুক্তিসঙ্গত, এটা অবশ্যই বিশ্বাসযোগ্য। আর এই কথা আমাদের প্রতিও একইভাবে প্রযোজ্য। ধরুন আমি যা চিন্তা করছি সেই লাইনে যদি একজন এসে আমাকে পরামর্শ দেয়, তখন মনে হবে কি, ও এইটাই সঠিক পরামর্শ। কেন? আমার তো ওইটাই চিন্তা, আর ওটাই ও সায় দিচ্ছে। তাই যখন আমরা এমন পরামর্শ পাই যা আমাদের চিন্তাকেই সায় দিচ্ছে বলে মনে হয়, তখন যেন ঈশ্বরের বাক্য সঠিকভাবে প্রয়োগ করবার যে প্রয়োজনীয়তা, সেই সাবধানতা আমরা অবলম্বন করি। তা না করলে ওই অব্রাহামের মতোই একই ভুল আমরা করব। অব্রাহামের তৃতীয় ভুল, অব্রাহাম অপেক্ষা করতে পারেননি। তিনি ঈশ্বরের প্রতিজ্ঞার শীঘ্র পূর্ণতা দেখতে চেয়েছিলেন। একথা ঠিক 3 পদে বলা হয়েছে কি, অব্রাহাম
অলরেডি 10 বছর অপেক্ষা করেছেন। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা এই 10 বছর যে যথেষ্ট নয় তা অব্রাহাম উপলব্ধি করতে পারেননি। আমরাও অনেক সময় ঈশ্বর আমাদের প্রতি যে সমস্ত প্রতিজ্ঞা করেছেন তাদের পূর্ণতা এখনই লাভ করতে চাই, কিন্তু আমরা ভুলে যাই কি জানেন, সেই প্রতিজ্ঞা পূর্ণতার জন্য যে পরিবেশ পরিস্থিতি ও প্রস্তুতির প্রয়োজন আছে তা এখনো তৈরি হয়নি। আমরা ঈশ্বরের প্রতিজ্ঞার পূর্ণতায় বিলম্ব দেখে অধৈর্য হয়ে উঠি, অনেক সময় আস্থা পর্যন্ত হারাই, আর তখনই বিশ্বাসের পথে চলার পরিবর্তে আমরা অবিশ্বাসে আগামী দিনে কি ঘটতে চলেছে এই সমস্ত বিষয়ে দুশ্চিন্তা কেবল করি, কারণ আমরা তাড়াতাড়ি সমস্ত বিষয়ের বা সমস্ত আশার পূর্ণতা কামনা করি। বিয়ে করার জন্য প্রার্থনা করছি কিন্তু হচ্ছে না, সময়টা বড্ড পেরিয়ে যাচ্ছে। পিতামাতা হতে চাইছি কিন্তু দেরি হচ্ছে। চাকরিতে উন্নতি আশা করেছি কিন্তু হচ্ছে না। এখন এই সমস্ত ঘটনা যখন আমাদের জীবনে ঘটে তখন বিশ্বাসী আমরা কি করতে পারি? প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে তা হলো, আমি যেগুলো চাইছি সেই উদ্দেশ্য সেই মনোভাব সঠিক কি? এর মধ্যে কোনো পাপপূর্ণ ইচ্ছা নেই তো? দেখা গেল না, এর মধ্যে কোনো পাপপূর্ণ ইচ্ছা নেই। আমাদের হৃদয়ে শুদ্ধ সুন্দর সঠিক চিন্তাতেই আমি এই সমস্ত বিষয়গুলো আশা করছি, তবুও তাদের পূর্ণতা দেখতে পাচ্ছি না। তখন আমরা কি করব? তখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদেরকে উপলব্ধি করতে হবে ঈশ্বর কেন এখনো তা দিচ্ছেন না, কেন তিনি আমাকে অপেক্ষা করতে বলছেন। তা পাওয়ার জন্য কি আমি প্রস্তুত হয়েছি? তা পাওয়ার জন্য আমার পরিবেশ বা পরিস্থিতি কি তৈরি হয়েছে? অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা নিজেরা প্রস্তুত হইনি, তাই ঈশ্বর এখনো দিচ্ছেন না। অব্রাহামকে ঈশ্বর তার প্রতিজ্ঞাত সন্তান দেবেন নাকি? অবশ্যই দেবেন, তার সময়ে দেবেন। ঈশ্বর কি তার প্রতিজ্ঞাকে ভুলে গেছেন? না, তিনি কখনো ভোলেন না। যা করেন তা মনে রাখেন এবং উপযুক্ত সময়ে পূর্ণ করেন। বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, যা চাইবো তখনই পাবো, আর তখনই আমরা তার গৌরব করবো। আর অন্য সময় বলবো কি, এখানে পাচ্ছি না তো ওখানে যায়, 33 কোটি আমার জন্য অপেক্ষা করে আছে। এরা বিশ্বাসী নয়, মুখে বিশ্বাসের কথা বলে। ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণতায় কখনো দেরি করেন না। তার সময় তার সমস্ত প্রতিজ্ঞা তিনি পূর্ণ করেন। আমাদের দরকার বিশ্বাসে স্থির থাকা। চতুর্থ যে ভুলটি অব্রাহাম করেছিলেন, আর এটা হচ্ছে মূল ভুল, সেটা কি? অব্রাহামের ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে চাইছেন, ঠিক কথা, কিন্তু সেই ইচ্ছা কোন পথে বা কিভাবে পূর্ণ করতে হবে তা কিন্তু অব্রাহাম ঈশ্বরের কাছে জানতে চাননি। এটাই হলো সমস্ত সমস্যার মূল। চীন দেশে সুসমাচার প্রচারের জন্য একজন মিশনারি তার জীবন উৎসর্গ করেছিলেন, খুব নামকরা হাডসন টেইলর। তিনি একটা কথা বলেছেন, ঈশ্বরের পথে যখন ঈশ্বরের কাজ সাধিত হয় তখন ঈশ্বর সমস্ত প্রয়োজন পূর্ণ করে থাকে। ঈশ্বরের কাজ আমরা সাধন করছি, ভালো কথা, কিন্তু তাকে ঈশ্বরের পথে করছি। আর সত্যি কথা কি জানেন, বাইবেলে বা শাস্ত্রে এমন অনেক উদাহরণ আছে। আজকের দিনে আমরা নই, বাইবেলে যাদের আমরা দেখতে পাই যে সমস্ত মুখ্য চরিত্র, সেই সমস্ত প্রভুর দাস দাসীরা ঈশ্বরের পথের প্রতি আনুগত্য না দেখিয়ে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে কি করেছে? নিজেদের পথ অবলম্বন করেছে, এবং তার ফলস্বরূপ ইসহাকের পরিবর্তে ইসমাইলকে জন্ম দিয়েছে। অনেকের উদাহরণ দেওয়া যেতে পারে, আমি একজনের উদাহরণ দিচ্ছি। মোশি, পুরাতন নিয়মের অন্যতম শ্রেষ্ঠ ভাববাদী, প্রভুর দাস। যুবক মোশিকে একবার চিন্তা করে দেখি,
তিনি মিশরের রাজ পরিবারে মানুষ হয়েছেন ঈশ্বরের পরিকল্পনা অনুসারে। সেই সময়কার মিশরের সর্বোচ্চ শিক্ষা তিনি লাভ করেছেন, এবং তখন তিনি যুবক, এবং তার মধ্যে মানুষের জন্য কিছু করার জন্য ইচ্ছা টকবক করছে। বিশেষ করে তিনি কি জানেন, মিশরে যে ইসরায়েল জাতি এখন দাসত্ব ভোগ করছে, ঈশ্বরের প্রজা তারা, তাদেরকে উদ্ধার করতে ঈশ্বর মসিকে ব্যবহার করতে চলেছেন তিনি তা জানেন। আর তাই তিনি যে ঈশ্বর আমার মাধ্যমে আমাকে ব্যবহার করে এই প্রজাদেরকে উদ্ধার করতে চলেছেন, সেই ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করবার জন্য তার তো ইচ্ছা থাকবেই। একদিন তিনি যখন ঈশ্বরের প্রজাদের পরিস্থিতি দেখবার জন্য রাজপ্রাসাদের বাইরে গেলেন, তখন তার চোখে ধরা পড়ল একজন মিশরীয় একজন ইব্রিয়কে মারছে। আর তখন তা দেখে মসি কি ভাবলেন, আহা, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার এই তো সুযোগ। মিশরের দাসত্ব থেকে ইব্রিয়দেরকে উদ্ধার করার কাজ এখনই আমাকে শুরু করতে হবে। তারপরে মসি কি করেছিলেন, চারিদিক ভালো করে দেখিয়ে নিয়েছিলেন, কেউ দেখছে না তো, কেউ আছে কিনা। চারিদিক যখন দেখছে সে মানুষরা আছে কিনা দেখেছিল, কিন্তু ঈশ্বরের চোখ যে তার প্রতি আছে তার চিন্তা কিন্তু মসি করতে পারেননি। তারপর কি করেছিলেন, সেই মিশরীয়কে হত্যা করেছিলেন, খুন করেছিলেন, বালির মধ্যে পুঁতে দিয়েছিলেন। পরের দিন মসি আবার বাইরে বেরিয়েছে। কি দেখছেন, এবারে মিশরীয়র সঙ্গে ইব্রিয়র নয়, দুজন ইব্রিয় ইসরায়েলীয় একে অন্যের সঙ্গে ঝগড়া করছে। তখন তাদের মধ্যে যে দোষী ছিল তাকে মসি তার দোষ দেখিয়ে দিয়েছে। আর তখন সেই দোষী ব্যক্তি মসিকে কি বলেছিল, যাত্রা পুস্তক ২০১৪ পদে বলছে, তোমাকে, মসিকে বলছে, তোমাকে অধ্যক্ষ বিচারকর্তা করে আমাদের উপরে কে নিযুক্ত করেছে? তুমি যেমন সেই মিশরীয়কে বধ করেছো, তেমনি আমাকে কি বধ করতে চাও? তখন মসির উপর এক মহা ভয়ের ছায়া নেমে এসেছিল, আর তিনি মিশর ত্যাগ করতে, মিশর থেকে পালাতে বাধ্য হয়েছিলেন, যে আমি একজন মিশরীয়কে হত্যা করেছি, মিশরের রাজা তো আমাকে ছাড়বে না। এই যে মসি ঈশ্বরের ইচ্ছা পালন করতে গেল, ঈশ্বরের হাতে ব্যবহৃত হওয়ার জন্য সে নিজের ইচ্ছায় কাজ করলো, কিন্তু তার পরিণতি কি ঘটল? নিজের মাংসের বা পাপপূর্ণ ইচ্ছার শক্তিতে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে গেলেন, আর তাই তার এমন শোচনীয় পরিস্থিতি হয়েছিল। কিন্তু ঈশ্বর তো তাকে মনোনীত করেছেন, তাকে কি এত সহজে ছেড়ে দেবেন? ঈশ্বরের পরিকল্পনা কি বানচাল হয়ে যাবে? না। ঈশ্বর এই মসিকে মিদিয়ন প্রান্তরে নিয়ে যাবেন 40 বৎসর ধরে। কেমন জীবন, অনেক ফল আশা করেছিল, তাই না? অনেক কাজ করবার আশা করেছিল। প্রান্তরের জীবন মানে কি? বন্ধাত্বের জীবন। শারীরিক যে বন্ধাত্ব ছিল, সেই বন্ধাত্বের জীবন 40 বছর ধরে তাকে যাপন করতে হয়েছিল। কেন? তার মাধ্যমে কিভাবে ঈশ্বরের পথে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে হয়, ঈশ্বরের আত্মার কাছে সমর্পিত জীবন যাপন করতে হয়, তা ঈশ্বর মসিকে শিক্ষা দেবে। অব্রাহামকে এই বন্ধাত্বের সময় অতিক্রম করতে হচ্ছে এমনি এমনি নয়, এটাও ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আছে, যে পরিকল্পনার মাধ্যমে তিনি তাকে প্রশিক্ষণ দিচ্ছেন, বিশ্বাসের প্রশিক্ষণ। ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের পথে পূর্ণ করবার প্রশিক্ষণ। আর তাই যিশু এমন কথা বলেছেন, যে আমাতে থাকে, যে যিশুতে থাকে, এবং যাতে আমি থাকি, যাতে যিশু থাকেন, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। কেন? কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আমরা ঈশ্বরের জন্য কাজ করছি, মণ্ডলীর জন্য কাজ করছি, ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করছি, কিন্তু বাস্তবে যদি আমরা তাকে ছাড়া নিজেদের শক্তিতে করি, আমরা ঈশ্বরের রাজ্যের কাজ করছি না, আমরা নিজেদের রাজ্যের কাজ করছি। ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি করছি না, নিজেদের রাজ্যের, নিজেদের সাম্রাজ্য বৃদ্ধি করছি। অব্রাহাম সারাও হয়তো এমন চিন্তা করেছিল, ঈশ্বর এমন এক প্রতিজ্ঞা তাদের কাছে করেছেন যা পূর্ণ করা ঈশ্বরের পক্ষে খুব কঠিন, কিংবা
সেই প্রতিজ্ঞা পূর্ণ করার সময় শেষ হয়ে যাচ্ছে, তাই তারা ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ করতে, ঈশ্বরকে সাহায্য করতে নিজেদের হাত লাগিয়েছে। অর্থাৎ কি, ঈশ্বরের পথ বড় ঘোরানো পথ, তাৎক্ষণিক শর্টকাট পথ, সহজ পথ তারা বেছে নিয়েছে। আসুন আমরা অব্রাহাম ও সারির ন্যায় সেই ভুল চিন্তা ত্যাগ করি। আমরা কেবল ঈশ্বরের ইচ্ছাকে জানবার চেষ্টা করব, যে তার বাক্যের মাধ্যমে, তাই নয়, একই সঙ্গে তার বাক্যের মাধ্যমে সেই ইচ্ছা পূর্ণ করার পথকেও যেন আমরা জানতে চেষ্টা করি। আর তার আদর্শ স্বয়ং যিশু আমাদের কাছে রেখে গেছে। কেন? আমরা এই যিশুকেও দেখতে পাই, শয়তানের দ্বারা প্রলুব্ধ হতে প্রান্তরে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এখানে সারি যেমন অব্রাহামকে শর্টকাট পথ দেখিয়েছিলেন, শয়তানও এসে যিশুকে একই শর্টকাট পথ দেখিয়েছেন। কিসের জন্য? ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য। যিশুকে যখন প্রথম পরীক্ষা করবার জন্য শয়তান উপস্থিত হয়েছিল, শয়তান যিশুকে যে কথাগুলি বলেছিল তাকে সহজ ভাষায় এইভাবে বলা যেতে পারে। শয়তান যিশুকে বলছে, তুমি এই সমস্ত পাথরকে কেন রুটি করছো না? 40 দিন ধরে তুমি অনাহারে আছো, কেন কষ্ট ভোগ করছো? তুমি তো পারো এই পাথরগুলিকে রুটি করতে। তা না করলে তো তুমি ক্ষুধায় মারা যাবে। আর তুমি যদি মারাই যাও, তাহলে তোমার মাধ্যমে ঈশ্বরের পরিকল্পনা কি করে পূর্ণ হবে? সবই তো বানচাল হয়ে যাবে। তার মানে তোমাকে যদি ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে হয়, তাহলে কি তোমার শক্তিকে ব্যবহার করো, তোমার নিজের জন্য পাথরকে রুটি করো। ঠিকই তো, আমাকে তো বাঁচতে হবে, ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করতে হবে, তার জন্য নয় একটু ওদিক ওদিক করলাম। আমি মরে গেলে কি ঈশ্বরের কাজ করা যাবে? দ্বিতীয় পরীক্ষায় শয়তান যিশুকে সেই মন্দিরের চূড়ায় নিয়ে গিয়েছে, আর কি বলছে? তুমি এই মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দাও এবং তার দ্বারা দেখাও, লোকদেরকে দেখাও কি তুমি সেই ব্যক্তি যিনি একদিন মেঘযোগে আকাশ থেকে মহিমা সহকারে নেমে আসবেন। এটা সত্য, তার দ্বিতীয় আগমনে তিনি সেইভাবে নেমে আসবেন। কিন্তু তুমি তা যদি না করো, তাহলে কি দাঁড়াচ্ছে? লোকেরা কি জানবে? তুমি ওই অনামী নাসারতে জন্মগ্রহণ করেছো, ছুতোরের ছেলে তুমি। আর তাই তারা তোমার এই ছোট মানের জন্মকে চিন্তা করে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আর তার দ্বারা তুমি যে আশীর্বাদ তাদেরকে দিতে চাও, তা তারা হারাবে, তারা পাবে না। কেন? তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে। তাহলে এখনই নিজের ক্ষমতা কেন তুমি জগতের কাছে প্রকাশ করছো না? এটা সুবর্ণ সুযোগ। ঝাঁপ দাও, স্বর্গদূতেরা তোমাকে হাতে করে তুলে নেবে, আর তার দ্বারা প্রমাণিত হবে তুমি কে, আর লোকে তোমার জয় জয়গান করবে, মাথায় তুলে নেবে। কত সহজ পথ, তাই না? তৃতীয় পরীক্ষায় শয়তান যিশুকে বলছেন প্রণাম করতে, আর তাহলে তিনি এই সমস্ত মালিক হবেন, অধিকারী হবেন। তার মাধ্যমে কি বলতে চাইছে? এখনই এই জগতের সিংহাসনের অধিকার তুমি গ্রহণ করো, তাহলে তোমাকে ওই জঘন্য ক্রুশীয় মৃত্যু ভোগ করতে হবে না। তুমি তো শেষ পর্যন্ত সমস্ত সিংহাসনেরই অধিকারী হবে, সেটাই তো ঠিক। তার জন্য অপেক্ষা করে লাভ কি? এখনই তুমি তা গ্রহণ করো, আমি তোমাকে তা দিচ্ছি। ওই ক্রুশের জঘন্যতম পথ, কষ্টের পথ, দুঃখ ভোগের পথ, মৃত্যু, তার কোনো প্রয়োজন নেই। কত সহজ শর্টকাট। এখন জগতের দৃষ্টিকোণ থেকে শয়তানের এই সমস্ত পরামর্শ খুবই যুক্তিসঙ্গত। কেবল তাই নয়, ঈশ্বরের ইচ্ছা বা উদ্দেশ্য পূর্ণ করার জন্য এগুলো কি সহজ এবং শর্টকাট পথ। কিন্তু সত্য কি জানেন? এইভাবে শয়তানের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার দ্বারা, শর্টকাট পথ পছন্দ করার দ্বারা ঈশ্বরের পথে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করা যায় না। আর তা যিশু ভালো করেই জানতেন, আর তাই তিনি শয়তানের সেই ফাঁদে পা দেননি।
শয়তানের সেই শর্টকাট পথকে বেছে নেননি, পরিবর্তে পিতার পথ। পিতার পথটা কি? তাকে সেই ক্রুশে মরতে হবে। সেই ক্রুশকেই তিনি বেছে নিয়েছেন, অপেক্ষা করেছেন, কষ্ট স্বীকার করেছেন। শয়তান বলতে চেয়েছিল ক্রুশ ছাড়াই তুমি গৌরব পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি ক্রুশের মাধ্যমেই তোমাকে গৌরব পেতে হবে। দুঃখের বিষয় কি জানেন, আজ খ্রিস্ট বিশ্বাসী আমরা যিশুকে বিশ্বাস করেছি, আর তাই সর্বস্ব চেষ্টা কি ক্রুশকে এড়ানোর জন্য। যে ক্রুশ বহন করে ঈশ্বর পিতা প্রভু যিশু আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন, আমরা সেই ক্রুশ বহন করতে চাই না, এড়াতে চাই। তাই আসুন আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা কি তা যেমন উপলব্ধি করি, একই সঙ্গে সেই ইচ্ছা পূর্ণ করতে ঈশ্বরের পথ কি সেটাও উপলব্ধি করি। শর্টকাট পথের প্রলোভনকে ত্যাগ করি। দীর্ঘ পথ হলেও, দারুণ ঘোরানো পথ হলেও, ঘোরা পথ হলেও ঈশ্বরের পথে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করি। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার বাক্যের মাধ্যমে আরেকটি বার নিজেদেরকে দেখবার, তোমার সন্তান হিসাবে তোমার ইচ্ছা পূর্ণ করবার পথ তুমি আমাদেরকে দেখালে। অনেক সময় প্রভু আমরা আমাদের জীবনের জন্য তোমার ইচ্ছাকে উপলব্ধি করি, কিন্তু সেই ইচ্ছাকে পূর্ণ করবার জন্য তোমার নির্ধারিত পথ কি তা জানার চেষ্টা করি না। আমরা ভাবি শুধু ইচ্ছাটা জানলেই হবে, এবারে আমার নিজের জ্ঞানে বুদ্ধিতে শক্তিতে নিজেকে পথ তৈরি করতে হবে না। প্রভু আমরা কখনোই এই পাপপূর্ণ মানুষ, আমরা পাপপূর্ণ ইচ্ছার দ্বারা যে পথ তৈরি করি তোমার পথকে অগ্রাহ্য করে, তার ফলস্বরূপ আমরা প্রতিজ্ঞাত সন্তান ইসহাককে জন্ম দেওয়ার পরিবর্তে ইসমাইলকে জন্ম দিই। প্রভু দয়া করো, তুমি আমাদেরকে তোমার আত্মায় পূর্ণ করো, তোমার বাক্যে পূর্ণ করো। তোমার বাক্যের দ্বারা যেন প্রভু আমরা সেই শয়তানের প্রলোভনকে যেন উপলব্ধি করতে পারি। সেই শয়তান আমাদেরকে কিভাবে তোমার পথের পরিবর্তে শর্টকাট পথে উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা, ইচ্ছা আমাদেরকে যোগায়। দয়া করো প্রভু, সেই চেষ্টায় সেই ফাঁদে পা না দিয়ে তোমাদের বিশ্বাসে তোমাকে আঁকড়ে ধরে তোমার বাক্যের নির্দেশনায় তোমার আত্মার বশে আমরা যেন জীবন যাপন করি, তোমার ইচ্ছা তোমার পথে সাধন করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।